দর্শনার জয়নগর চেকপোস্ট চুয়াডাঙ্গা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে স্থাপিত হয় ১৯৪৭ সালে। যদিও ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় চেকপোস্টটি বন্ধ হয়ে যায়, আবার চালু হয় ১৯৭৮ সালে। এখন দিন দিনই বাড়ছে এ পথের যাত্রী। এ বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিদিন যাতায়াত করেন কমপক্ষে ৮০০ থেকে ৯০০ যাত্রী। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলার মানুষ এ স্থলপথটি ব্যবহার করেন। সড়কের নাজুক দশার কারণে ভ্যান চালকদের হয়রানির অভিযোগ রয়েছে প্রায় সবার। শিয়ালদার থেকে গেদেই আসি ৩০ টাকা দিয়ে, কিন্তু এইখান থেকে মাত্র হাফ কিলো একটা রাস্তা আছে শর্ট, এই রাস্তার জন্য ভ্যানওয়ালা ৩০ টাকা নেয়, কোন ৪০ টাকা নেয় পার হেড। যাতে যাতায়াতটা আমাদের জন্য একটু ভালো হয় এবং স্বাচ্ছন্দ্যবোধে নিয়ম মাফিক ভাড়া যেটা এটাই আমরা দিতেছি, আমাদের উপরে জুলুম করা হয়। ভোগান্তি এবং ভ্যানওয়ালা আমাদের সাথে অনেক খারাপ দুর্ব্যবহার করে। বসার বা বিশ্রামের জায়গাও নেই এখানে। ব্যাংকের বুথ না থাকা সহ বেশ কিছু সমস্যায় ভুগতে হয় এ পথের যাত্রীদের। বিশেষ করে চিকিৎসার জন্য যাওয়া যাত্রীদের দুর্ভোগ হয় সবচেয়ে বেশি। ব্যাংকের শাখা এখানে যদি হয় তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা। কম্পিউটারও একটা অনেক দীর্ঘক্ষণ লাইন দিতে হয়, এতে অনেক অসুস্থ মানুষ থাকে, তারা বিড়ম্বনার শিকার হয়। স্থলপথটির নিজস্ব জায়গা থাকলেও নেই কোনো অবকাঠামো। তবে একে আধুনিকায়নের কাজ চলছে বলে জানালেন এই কাস্টমস কর্মকর্তা। ইমিগ্রেশন ভবনটা টেন্ডার কমপ্লিট, ওয়ার্ক অর্ডার পাইলেই কার্যক্রম শুরু হয়ে যাবে এবং নতুন ভবনে আরও উৎসাহ উদ্দীপনার সহিত যাত্রীদের সেবার মান আরও ভালো হবে। চেকপোস্টে উন্নত হলে একদিকে যেমন রাজস্ব বাড়বে, তেমনি কমবে যাত্রীদের হয়রানি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।